মাওয়া ঘাটে গিয়ে অনেকেই হয়তো ইলিশ মাছ ভাজা খেয়ে এসেছেন। তো আজকে আমি যে রেসিপিটা তৈরি করব সেটা হচ্ছে মাওয়া ঘাটের স্টাইলে আমি আমার মতো করে ইলিশ মাছ ভাজা তৈরি করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো মাওয়া ঘাটের স্টাইলে ইলিশ মাছ ভাজা। তো এখানে আমি ইলিশ মাছটাকে কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিতে হবে। তো পানি ঝরিয়ে নিয়েছি। এবার যে কাজটা করব সেটা হচ্ছে মশলাগুলো মাখিয়ে নিব। এখানে কিন্তু হিউজ পরিমাণে মশলা ব্যবহার করার প্রয়োজন নেই। ব্যবহার করছি ধনিয়া গুঁড়ো 1 চা চামচ পরিমাণে ব্যবহার করলাম, যেহেতু এখানে 5 পিস মাছ আছে, মোটামুটি বড় সাইজেরই পিস, এখানে কিন্তু ছোট সাইজের নয়। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করতে ভুলবেন না, এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ ব্যবহার করেছি 1/2 চা চামচের একটু উপরে। তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। লবণটাও স্বাদ মতো ব্যবহার করবেন। এখানে লবণ ব্যবহার করেছি 1 চা চামচ পরিমাণে। এখানে বাড়তি আর কোনো মশলা আমি ব্যবহার করব না। মাওয়া ঘাটেও আর বাড়তি কোনো মশলা ব্যবহার করে না, যদিও এটি মাওয়া ঘাটের স্টাইলে করেছি, কিন্তু আমি আমার মতো করে করেছি। আপনারা চাইলে এভাবে করে দেখতে পারেন, টেস্ট কিন্তু খারাপ লাগে না। আমি যেটা চেঞ্জ করেছি সেটা মানে যখন করব তখন আমি বলে দিব। তো আমার মশলাগুলো মাখানো হয়ে গিয়েছে। এবারে আমি পাত্রে কিন্তু সরিষার তেল এবং সয়াবিন তেল দুটি ব্যবহার করছি। এটাই হচ্ছে আমার স্টাইল। মানে ওনারা কিন্তু ব্যবহার করেন সরিষার তেল। সরিষার তেলে পুরো মাছটা ভাজা হয় এবং সাথে বেগুন ভাজা দেন। তো আমি কিন্তু সেটা করিনি। আমি এখানে সরিষার তেল এবং সয়াবিন তেল দুটোকে মিক্স করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে, তা না হলে দেখা যাবে কি যে মাছগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি খুবই স্বল্প সময়ের মাঝে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা সকলেই বুঝতে পারবেন। তো এক পাশ হয়ে গিয়েছে, উল্টে দিচ্ছি। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। মাছ ভাজা হয়ে গেলে উল্টে পাল্টে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে। তো দুই পাশে ভালো করে মুচমুচে করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে নামিয়ে নিব। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। আর এই মাছ ভাজাটা কিন্তু খেতে খুব একটা খারাপ হয় না। অনেকেই বলতে পারেন এটা তো সরিষার তেলে পুরোপুরি ভাজি নাই, সয়াবিন তেল দিয়েছি সাথে, তাতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। এবং লাস্টে যেটা করতে হবে, পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিতে হবে। পেঁয়াজ বেরেস্তাটা করে নিতে হবে। আমি কিন্তু আগেই করে নিয়েছি, সেটা দেখানো হয়নি, এবার ছড়িয়ে দিয়েছি। এবার সার্ভের পালা। সার্ভ করে নিচ্ছি। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।